আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, সয়াবিনের ঝোল। তো প্রথমেই এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডিম। তো ডিমটা এইবার ওই পার থেকে খুব ভালোভাবে চিড়ে দিয়েছি, যেন ডিমের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। তারপর ডিমটা এখানে ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা একে একে আমরা তুলে নেব। তো তারপর আমরা এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সয়াবিন। সয়াবিনটা গরম জলের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তো তারপর এখানে আমরা সয়াবিনটাকেও খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আমরা এখানে লবণ হলুদ কিছুই দিইনি, খালি সয়াবিনটাই ভেজে নিয়েছি। তো সয়াবিনটা ভেজে নিয়েছি, এবার আমরা কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে আমরা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুটাকেও খুব ভালোভাবে একটুখানি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ। তো লবণ হলুদটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা আর আলুটা বেশ ভালোভাবে একটুখানি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো বাটা মশলা। কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করছি না, খালি বাটা মশলাই ইউজ করছি। তো এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, জিরে সব কিছু বাটা। তো তারপর এখানে আমরা তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা দিয়ে। এবার আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এবার আমরা এই তরকারিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো আমরা এখানে সব কিছু সেদ্ধ করা রেখেছিলাম, সেই জন্য আমরা খালি ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব